আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো একটি রাস্তা নিয়ে। এই রাস্তাটা উত্তরা দক্ষিণ স্টেশন থেকে শুরু করে মিরপুর ডিওএইচএস পর্যন্ত। রাস্তাটা খুব বেশি বড় না, সম্ভবত 1 কিলোমিটারের চেয়েও কম স্পেস হবে। কিন্তু এই রাস্তায় গত 2 থেকে 3 বছর হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তাটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না সেটা আমি জানি না, কিন্তু এখান দিয়ে ডেলি হাজার হাজার গাড়ি পার হয়। এখানে প্রতিদিন গাড়ি চলতে গিয়ে গাড়ি নষ্ট হচ্ছে। তারপরে গিয়ে এখানে অটোরিকশা চলে। আপনারা দেখবেন এই জায়গাটাতে অটো, যেই ব্যাটারি চালিত রিক্সাগুলো, এই ব্যাটারি চালিত রিক্সাগুলো এই রাস্তা দিয়ে চলে। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সাগুলো আপনার বিভিন্ন সময় কাত হয়ে পড়ে যায়। তারপরে দেখা যায় বিভিন্ন সময় মানুষ ইনজুর্ড হচ্ছে। এই গর্তের ভিতরে গাড়িগুলো, একটা রাস্তাটার এমন অবস্থাতে দুইটা গাড়ি পাস হওয়ার মতো কোনো অবস্থাই নেই। তো এই রাস্তাটা কেন সংস্কার করা হচ্ছে না? গত আওয়ামী লীগের আমলে রাস্তাটা সংস্কার করা হয় নাই। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা আশা করব যে রাস্তাটা ওনারা ঠিক করবেন। কারণ এই রাস্তাটা দিয়ে ডেলি হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। বিশেষ করে যাদের গার্মেন্টসের মালিক যারা আছেন, ওনারা এদিক দিয়ে যান, কারণ এদিক দিয়ে সাভার যাওয়াটা খুব অল্প সময়ের ভিতর যেতে পারেন। না হয় হয়তো এয়ারপোর্ট দিয়ে আপনার উত্তরা হয়ে ঘুরে আসতে গেলে যে সময়টা লাগে, এই সময়টা এই রাস্তাটাতে লাগছে না। এই রাস্তাটা মিরপুর ডিএইচএস দিয়ে ঢুকে খুব সহজে বনানী, তারপরে হচ্ছে গিয়ে আপনার গুলশান, বাড্ডা, বা ওইদিকে আপনার যে কোনো দিকে আপনি ইজিলি, মিরপুর এদিকে খুব ইজিলি মুভ করা যাচ্ছে। উপরে মেট্রো রেল এর রাস্তাটা খুবই ফিটফাট, মেট্রো রেল দিয়ে মানুষ যাচ্ছে। আর নিচের রাস্তাটার অবস্থা খুবই বাজে। এই 1 কিলোমিটার রাস্তাটা খুব দ্রুত সংস্কার করার জন্য যারাই দায়িত্বে আছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করছি। কারণ এই রাস্তাটা যদি ঠিক না করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষের সময়, অর্থ সবই আপনার নষ্ট হবে। কারণ হচ্ছে গিয়ে, যদি রাস্তাটা যদি ঠিক করে দেওয়া হয়, এতে মানুষের আর্থিকভাবেও লাভবান হবে, মানুষের সময়ও বাঁচবে। এবং খুব ছোট্ট একটু রাস্তা, আমাদের অনুরোধ থাকবে যে রাস্তাটা যেন খুব দ্রুত সংস্কার করে দেওয়া হয়। কারণ এই রাস্তাটার এমন বেহাল অবস্থা, দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারে না। এবং গাড়ি রাস্তা পার হওয়ার সময় দেখা যায় যে আপনার গর্তের ভিতর পড়ে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অটোরিকশাগুলো প্রায় পড়ে যাচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট করছে। অথচ ঢাকার প্রাণকেন্দ্র এই জায়গাটা, এই ঢাকার প্রাণকেন্দ্রের ভিতরে এদিকে এক পাশে বিআইপি এলাকা মিরপুর ডিওএইচএস, এক পাশে উত্তরা। কিন্তু এই ছোট্ট একটু জায়গা, এখানে যদি কিছু বালু ফেলে, যদি আপনার কিছু ইটের কংক্রিট ফেলেও যদি আপনার এই লেভেল করে দেওয়া হয়, তাও মানুষের ভোগান্তিটা অনেক কমে। তো আমি যারাই দায়িত্বে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন এই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হয় বা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়। এতে এই লাখো মানুষের উপকার হবে। এবং হচ্ছে গিয়ে অনেকের সময় যেমন বাঁচবে, ঠিক তেমনি এই মানে সময় এবং হচ্ছে জ্বালানি, দুইটাই বাঁচবে। না হলে মানুষকে উত্তরা দিয়ে ঘুরে আসতে যে ট্রাফিক জ্যাম, এবং উত্তরা রাস্তার উপরে যে পরিমাণ চাপ বাড়ে, এদিক দিয়ে রাস্তাটা হয়ে গেলে আপনার চাপটা অনেক কমবে। এটা দেশের জন্য ভালো এবং সবার জন্যই ভালো হবে। তো যারা কর্তৃপক্ষ আছে